সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আসতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল 11টায় হতে যাচ্ছে নতুন সংসদের প্রথম অধিবেশন। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, কিছুক্ষণ পরেই শুরু হবে সংসদের প্রথম অধিবেশন। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে ইতিমধ্যেই আসতে শুরু করেছে নির্বাচিত সংসদ সদস্যরা। কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের পতনের পর 554 দিন পর সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই প্রথমবারের মতো সংসদ অধিবেশন যখন শুরু হতে যাচ্ছে, স্পিকার এবং ডেপুটি স্পিকার ছাড়াই সংসদ অধিবেশন শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে সভাপতিত্ব কে করবে এই সংসদ অধিবেশনে, এই বিষয়টি নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাথমিক পর্যায়ে যে সভাপতিত্ব করার জন্য সিনিয়র একজন নেতার নাম প্রস্তাব করবেন, যার মধ্যে রয়েছে খন্দকার মোশাররফকে সভাপতিত্ব করতে পারেন প্রথম অধিবেশনের শুরুতেই। এর পরবর্তী সময়ে স্পিকার এবং ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী নিজেই নাম প্রস্তাব করবেন। এরপরেই মূলত একটি বিরতিতে যাবে। বিরতিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন। আমরা এতটুকু জানতে পেরেছি। এরপরেই আবারও অধিবেশন শুরু হবে। শুরুতেই হয়তো এবং সমাপনী যে বক্তব্য সেটি রাখবেন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি। এই শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই এই বিরোধী দলের মধ্যে অন্য ধরনের একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বিএনপিকে জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যাতে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখে, এরকম একটি আহ্বান তারা জানিয়েছে। তবে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সরকারের সালাউদ্দিন আহমেদ, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন রাষ্ট্রপতি অবশ্যই ভাষণ দিবেন, এটি সংবিধানের একটি অংশ। সেক্ষেত্রে জামায়াতের কাছে আমরা গতকাল জানতে চেয়েছিলাম যে রাষ্ট্রপতি যখন ভাষণ দেবে সেক্ষেত্রে তাদের পদক্ষেপ কী হবে। সেক্ষেত্রে একটি জটিলতা তারা এই কথার প্রেক্ষিতে তারা নির্দিষ্ট কোনো উত্তর না দিলেও তারা বলেছেন আজকেই তারা সিদ্ধান্ত নেবেন আসলে রাষ্ট্রপতির ভাষণের সময় তারা কী পদক্ষেপ নেবেন। হয়তোবা তারা সেই সময় সংসদ বর্জন করতে পারে, এরকম একটি সম্ভাবনা রয়েছে। তবে এখনও শিওর নয়। তবে ডেপুটি স্পিকার কিন্তু আপনারা জানেন যে বিরোধী দলের থেকেই নির্বাচিত হবে ডেপুটি স্পিকার, কারণ জুলাই সনদ অনুযায়ী সরকারের পক্ষ থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দলের থেকে। এই স্পিকার এবং ডেপুটি স্পিকারকে রাষ্ট্রপতি শপথ পড়াবেন। সেক্ষেত্রে যেহেতু রাষ্ট্রপতির ভাষণ বর্জনের কথা বলছে জামাত, তারা নির্দিষ্টভাবে না বললেও সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাদের শপথের ক্ষেত্রে কী হবে ডেপুটি স্পিকারের, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে আজকের সংসদকে ঘিরে। আসলে যখন সংসদ অধিবেশন শুরু হবে এবং পর্যায়ক্রমে তা চলবে, আমরা পরবর্তীতে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো আসলে। তবে এখনও সংসদ সদস্যরা আসছেন, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই সংসদ সদস্যরা আসছেন। এই যে মণিপুরের যে গেটটি রয়েছে সংসদে প্রবেশের, এই গেটটি দিয়েই সংসদ সদস্যরা আসছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে এই সংসদ হবে জনগণের প্রত্যাশা পূরণের সংসদ, এই সংসদ হবে দেশের উন্নয়নের সংসদ। তবে তারা বলছেন সকল মতবিরোধ ভুলে জনগণের জন্য যেটি সঠিক, যেটি জনগণের কল্যাণ, সেই কাজই করতে চাচ্ছেন সংসদ সদস্যরা। তবে এই সংসদ মূলত রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে সংসদের সমাপ্তি ঘটবে এবং 11টার সময় সংসদ শুরু হবে। এই ছিল আমার কাছে সংসদের গেট থেকে। আহাদ, আপনাকে ধন্যবাদ।